গড়িয়ে গেল, এবার ওঠো, একটু সূর্য নমস্কার করো, একটু স্বর্ণ নমস্কার করো, নতুন কোনো ফন্দি বলো, আদেশ করো, কিসের অপেক্ষা? ওরে মাকসুদ, আমি তোর জনাব নাকি তুই আমার? যখন তুই মাতৃ করে করেছিলি অমৃত পান, আমি তখন লোকদের জেনে শুনে করিয়েছি বিস্পার। যখন তুই শিখিসনি নরনারীর তফাৎ, আমি তখন নতুন নতুন ফন্দি এঁকেছি দিন রাত। আর নয় রাত জাগা, ওরে মাকসুদ, আর নয়। এখন ফন্দি শুধু করা নয়, আর আমি শুধু সারা দিন। খেলা দেখ ওরে মাকসুদ, খেলা শেখ। দেখ কিভাবে লোকজন তার সম্পত্তি আমার কাছে সঁপে দিয়ে দেয়। জনাব, এটা যে নয় শুধু সম্পত্তি, বলুন গোল্ড, মানি, লটারি, প্রপার্টি। আরে 2 দিনের বৈরাগী, ভাত বাজিরে কেউ ফ্রাইড রাইস, একে একে দেখ শর্টকাটাই করে কেমনে সাইজ। একটি বিশেষ ঘোষণা। ভাই ও বোনেরা শুনুন মন দিয়ে, আমরা বড়ই শঙ্কিত আজ আমাদের জনাবকে। একটি বিশেষ ঘোষণা। ভাই ও বোনেরা শুনুন মন দিয়ে, আমরা বড়ই শঙ্কিত আজ আমাদের জনাবকে। সৎ, চরিত্রবান, সকলের নয়নের মধ্যে ফেরেশতারূপে মানুষ যে অঢেল সম্পত্তির খনি, মৃত্যু যে তার দুয়ারে দাঁড়িয়ে। সবারে বলি তাই, কি হবে তার এত সব দিয়ে? হাতে যে সময় নাই, শেষ সন্ধ্যার শেষ মোলাকাত, শত ব্যস্ততার মাঝে একটি ঝলক দেখা দিয়ে যাবে, যদি কারো মায়া লাগে। জনাব, অবাক কাণ্ড, একটু তাকিয়ে দেখুন, লাশ হওয়ার আগেই এসে হাজির হয়েছে শকুন। ইউর হাইনেস, কি দশা? আপনার খবর শুনে তো আমি পরে ফ্লাইট ধরে চলে এলাম। আসো বিলেতি, আসো। মাকসুদ, তোরে বলেছিলাম পাশের বাড়ি থেকে কবিরাজ আসার আগে আমার এই বন্ধুটি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে আসবে। ওই বাটপার কবিরাজের নামটাও নেবেন না জনাব। আপনি চলুন তো আমার সাথে, আপনার চিকিৎসা যাবতীয় দায়ভার আমিই নিব। না রে বিলেতি, ঘন্টার মাঝে ওপারে যাব, কিন্তু বিধাতা যে দুমুঠো অন্ন বেশি দিয়েছে, এর দায়ভার কে নেবে বল? ইউর হাইনেস,